70 দশকের শুরু থেকে তিনি লিখছেন। প্রথমে ছড়া কবিতা দিয়ে সাহিত্য চর্চা শুরু করলেও পরে গবেষণার সাহিত্যে দুর্ভ পথে ঝুঁকে পড়েন তিনি। বিশেষ করে রবীন্দ্রনাথ তার প্রিয় বিষয়। শিলাদহ পরিচিতি, পল্লী দরদী রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ শিলাদহে, ছাত্র জীবনে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের চাকর বাকর, বাউল শিরোমণি লালন শাহ, খোকার বাসি, খুকির হাসি, প্রসঙ্গ গীতাঞ্জলি, নোবেল বিজয়ী, নোবেল জয়ী রবীন্দ্রনাথ, কিংবদন্তি কাঙাল হরিনাথ স্মারক গ্রন্থ তার উল্লেখযোগ্য গ্রন্থ, সম্পাদিত গ্রন্থ। গ্রন্থভুক্ত বিভিন্ন শিরোনামের লেখাগুলো গত শতকের 80-র দশকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে চিন্তাশীল সুধী পাঠক এর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি। আমি যার কথা বলছিলাম তিনি আর কেউ নয়, নিভৃত পল্লীতে অবস্থান করছেন আলাউদ্দিননগর, কখনো নন্দলালপুর, কখনো শিলাদহে। তিনি আমাদের এস.এম. আফজাল হোসেন। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের শিরোনাম একজন আফজাল হোসেন। আফজাল হোসেন এই অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে। আমাদের আজকের খোশ গল্প একজন আফজাল হোসেন। এস.এম. আফজাল হোসেন, পরিচালক, শিলাইদহ রবীন্দ্র সংঘ। আমরা এখন কথা বলবো এস.এম. আফজাল হোসেনের সঙ্গে। এস.এম. আফজাল হোসেনের বই আমার কাছে কতগুলো বই আছে। বাউল শিরোনাম লালন শাহ, ধূমপান ভয়াবহ এবং ধানের দেশে গানের দেশে, এছাড়া ও ধানের দেশ গানের দেশ, এছাড়াও উনি অনেকগুলো বই লিখেছেন। আমি ওনাকেই বলতে বলছি আপনার আর কি কি বই আছে? আমার প্রকাশিত কিছু পত্রিকা ছিল। আচ্ছা, লিটল ম্যাগাজিন, এটা 70 এবং 80-র দশকে এগুলি প্রকাশিত হয়। আমার সম্পাদিত যে লিটল ম্যাগাজিনগুলো সেগুলো হচ্ছে লুপ্তকথা, রংধনু, রবিরশ্মি, ইশারা। আর আমার প্রকাশিত গ্রন্থ হচ্ছে শিলাইদহ পরিচিতি, রবীন্দ্রনাথ শিলাইদহে, পল্লী দরদী রবীন্দ্রনাথ, ছাত্র জীবনে রবীন্দ্রনাথ, কিংবদন্তির কাঙাল হরিনাথ স্মারক গ্রন্থ, এটা সম্পাদিত, বাউল শিরোমণি লালন শাহ, খোকার বাসি, খুকির হাসি, এটা শিশুতোষ ছড়া গ্রন্থ, রবীন্দ্রনাথের চাকর বাকর, প্রসঙ্গ গীতাঞ্জলি, নোবেল জয়ী রবীন্দ্রনাথ, ধূমপান ভয়াবহ, কুষ্টিয়ার লোকসাহিত্য ছড়া, কুষ্টিয়ার মেয়েলি গীত, গগনহর করা আমার মনের মানুষ জেরে, গোসাই গোপাল ও তার মরমী গান, আর শেষ হচ্ছে কাব্যগ্রন্থ ধানের দেশ গানের দেশ। এস.এম. আফজাল হোসেন, আপনাকে আমি গবেষক হিসাবে জানতাম, কিন্তু আপনি আসলে এতগুলো গবেষণা, এতগুলো পুস্তক বের করছেন, এটা আমার অজানা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘদিন থেকে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রকাশিত বইয়ের সংখ্যা এবং ম্যাগাজিনের সংখ্যা যথেষ্ট। এই যে নিভৃতে বসে নন্দলালপুর এবং এই আলাউদ্দিননগর, এই যে আপনার শিলাইদহ, এই সব জায়গায় অবস্থান করে আপনি এত সুন্দরভাবে এই বইগুলো রচনা করেছেন, লিখেছেন, সত্যি আপনার প্রশংসার দাবিদার। আপনার আপকামিং কোনো বই আছে? আমার এই মাসে একটা বই বেরোবে আর কি। আচ্ছা, পেয়েছে জানি, সেটার নাম হচ্ছে রবীন্দ্রনাথের শিলাইদহ জীবন। এটার উপর কাজ চলছে। রবীন্দ্রনাথ শিলাইদহ কোন পর্বটা আনতে চাচ্ছেন? এটা কোন দৃষ্টিতে এটা দেখতে চাচ্ছেন? এটা আমি নিয়ে আসছি হচ্ছে রবীন্দ্রনাথ ও তার পূর্বপুরুষ। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ। হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং তার পূর্বপুরুষ, শিলাইদহ কর্মজীবন। যখন শিলাইদহ উনি যখন আসলেন তখন মানে কি কর্ম করেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জমিদারি স্টেটে কি কাজ করেছেন সেইটার সম্পর্কে আলোকপাত। তারপরে হচ্ছে তার সাহিত্য জীবন। রবীন্দ্রনাথ শিলাইদহ অবস্থানকালে তিনি কি কি সাহিত্য আমাদেরকে উপহার দিয়েছেন, কি কি সাহিত্য রচনা করেছেন সেই সম্পর্কে আলোকপাত। তারপরে আসছে হচ্ছে রবীন্দ্রনাথের
পদ্মা জীবন, যেমন তার অধিকাংশ লেখাই হচ্ছে পদ্মাকে কেন্দ্র করে। সেই পদ্মাকে নিয়ে লেখা হচ্ছে শিলাইদহের পদ্মা। পদ্মাকে তিনি এমনভাবে ভালোবেসেছেন, মানে এটা সতীনপনা, তার কাছে পদ্মা ছিল সতীনপনা, যার ফলেই আমরা দেখি যে তার মানে সতীনপনা তো কোনো নারী তো সহ্য করে না। তার স্ত্রীও পদ্মাকে তিনি সতীনপনা দেখেন, তো স্ত্রী এটা হয় না, তিনি শেষে কলকাতায় চলে গেলেন আর কি তার স্ত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি এই রবীন্দ্রনাথের কি শিলাইদহ বাবু মশাই, এখানে এই প্রজাদের নিয়ে তিনি কি কি করেছেন, কার কি উপকার করেছেন, তার সাথে যে কথোপকথন এই সম্পর্কে প্রজাদের নিয়ে, প্রজাদের আমি তাদেরকে পেয়েছি, সে সমস্ত প্রজাদের তাদের সন্তান, তাদেরকে লাতিপুতি তাদের কাছ থেকে সংগ্রহ করে তাদের নিয়ে একটু আলোকপাত করেছি। হ্যাঁ, তারপরে এই শিলাইদহে তিনি তার কুঠি বাড়িতে যে চাকর বাকর, এই চাকর বাকর নিয়ে আমি এখানে তুলে ধরা হয়েছে, জমিদারিতে চাকর বাকর। তারপরে এখানে তার যে আবাস শিলাইদহ কাছারি বাড়ি, তারপরে হচ্ছে কুঠি বাড়ি, এটা নিয়ে এটা আলোচনা করছি। বইটার নাম দিয়েছে হচ্ছে রবীন্দ্রনাথের শিলাইদহ জীবন। রবীন্দ্রনাথ শিলাইদহ জীবন, আপনাদের এই বইটি পাবলিশড হোক এবং দর্শক নন্দিত হোক, এটা আমরা প্রত্যাশা করি। আশা করি এটি সমাদৃত হবেন এই বইয়ের মাধ্যমে এবং দর্শক নন্দিত হতে পারবেন। তার কারণ চমৎকার একটি বিষয় আপনি বেছে নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একজন আফজাল হোসেনের সঙ্গে কথা বলছিলাম। আফজাল হোসেনের সম্পর্কে এই ছোট্ট পরিসরে আমরা জানতে পারলাম। আমাদের খোশ গল্প এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের খোশ গল্পর আজকের শিরোনাম ছিল একজন আফজাল হোসেন। অনুষ্ঠানটি আপনারা দেখলেন কুষ্টিয়া এবং কুষ্টিয়া ফেসবুক পেজ থেকে এবং আনিস নান্টু ইউটিউব চ্যানেল থেকে। আনিস নান্টু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজটির সঙ্গে সংযুক্ত থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী দিনে মুন্সি মঞ্জিল থেকে অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি মুন্সি মঞ্জিলের বাগান বিলাস চত্বর থেকে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে, রেকর্ডিং হলো। সবাইকে ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখবার জন্য। ধন্যবাদ সবাইকে।